দেখা হচ্ছিল। জি, আমরা একসাথে এই যে নাচতেছিলাম। আপনি অসাধারণ সিঙ্গার, আপনি খুব ভালো গান করেন। থ্যাংক ইউ। আপনি কি বাইরে চান্স আমাকে ঢোক দিচ্ছেন? একদমই টোপ দিচ্ছি না, আপনার গান আসলে আমার খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনার কোনো অ্যালবাম হচ্ছে? না, আমরা আসলে এই বিয়ে হলুদ ছোটখাটো পার্টি টার্টিতে শো করি। একটা রেস্টুরেন্টেও গাই মাঝে মধ্যে। লা ক্যাফে ওইখানে আমরা পারফর্ম করি। একদিন আসবো আপনার গান শুনতে। আপনি আসলে আপনার পছন্দের গান শুনবো। আজকে তাহলে আস। জি, ভালো থাকবেন। আপনার গাড়ি কোথায়? গাড়ি আনি। আচ্ছা, আপনার মনে হয় না আপনি ইদানিং আমাকে একটু বেশি বার্তা দিয়ে দিচ্ছেন? আপনি কি অফার ফিল করছেন আমি কি চলে যাবো? না না না, ওইভাবে বলিনি। আপনার বয়ফ্রেন্ড নাই? কিছু না। না ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড একজনকে করতে চেয়েছিলাম তো হয়নি, কোনো কিছু ম্যাচ হয় না, সবটাই অমিল, এই জন্য আর হয়নি। আপনার পছন্দ কেমন? প্রথমত আমার মিউজিক খুব পছন্দ, বাহ। তারপর ঘুরতে ভালো লাগে, রাতের বেলা টিনের চালে রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগে, ভুনা খিচুড়ি, ইলিশ আর বেলিফুল। আপনার আর আমার পছন্দের কিন্তু পুরোটাই মিল। কিভাবে সম্ভব? আপনার তার সাথেই দেখা হবে যার সাথে আপনার মনের মিল হবে, যার সাথে মনের মিল হবে না তার সাথে আপনি চাইলেও কখনো দেখা করার বিষয়টা না উপর থেকেই সেট করা। আমি চাইলেও আপনার সাথে দেখা হতো, আমি না চাইলেও দেখা হতো। কোনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন দেখা হতো? প্রশ্ন যেটাই হোক উত্তর তুমি, রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি। তোমার সাথে যতই রাগ করি না কেন আমার ভালোবাসা অভিজ্ঞ। খুবই সুন্দর, মানে বুঝি নাই। হাতি বউ আসছে মনে হয়, যাদু একটা করে। হাই, রাকিব আছেন? এটা আপনার ঘর? গরিবখানা। আমাকে গিটার শেখাবেন না? অবশ্যই। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? করেন। আমি কি আপনার ছবিটা ধরতে পারি? আমাদের দুজনকে দেখে কিন্তু খুব ভালো লাগছে, পারফেক্ট কাপল। আর গানটা স্কেচ হয়ে গেছে, বুঝছো? ক্যারেক্টার স্কেচ দিয়ে যাও। পরিষ্কার ছবি আমার তো ভালো লাগতেছে না ভাই। আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি, ঠিক আছে? আমি একটু আসি, হ্যাঁ? তুমি হাল ছেড়ে দিও না, হয়ে যাবে। আমাকে দিয়ে কিছু হবে না, বুঝছো? হবে, একদিন সব হবে, জাস্ট আমও গেলাম। এই অনামিকা, দাঁড়া না মা, তুই আজকে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু কালকে তোর ভার্সিটিতে যাওয়া হবে না। কেন? বাবা একটা ছেলের কথা বলছে না, ওরা নাকি কালকে আসবে তোকে দেখতে। আমি বলেছিলাম না অনার্সটা কমপ্লিট হতো তারপর নাহলে সব। ছেলের ফ্যামিলি খুব ভালো, ছেলেটাও এস্টাবলিশড, এরকম একটা ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না। তুমি চুপ করে আছো কেন? কি বলবো বুঝতে পারতেছি না। না বুঝলে হবে, কিছু একটা তো বলতে হবে। দেখা দেখি হলে তো বিয়ে হয়ে যাবে, তাই না? হয়ে যাইতেও তো পারে। আম্মুর কথাবার্তা কিন্তু আমার সুবিধার মনে হয় নাই। তুমি বলো কি করা উচিত? বাসায় গিয়ে কথা বলো। অন্তপুরে ফেলে কুড়িগ্রামে থাকে না, আমার শরীরটা বেশি একটা ভালো না, বুঝছো? আমি বলবো না, দেখি কথা বলবে কি বলে। তাহলে এখন চলো, আম্মুর সাথে গিয়ে কথা বলবা। তুমি একটু কথা বলো না ওর সাথে। ও বুঝেছি। আপনি কি করেন? আমি একজন সিঙ্গার, মিউজিক নিয়ে আছি। ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে? আন্টি আমি মিউজিক নিয়ে থাকতে চাই। ও, মা, রাকিন কোথায় গেল? এই ছেলেটা দেখে কোনো অ্যাম্বিশনই নেই জীবনে। দেখবে একদিন গান গেয়ে ও অনেক নাম করেছে। এরকম গায়ক রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলের কথা আমি তোর বাবাকে বলতে পারবো না। এই ছেলে স্টাবলিশড হতে আরো 6-7 বছর লাগে। তোর বাবার পছন্দ ছেলেটা অলরেডি স্টাবলিশড। আমার কি মনে হয় জানিস, আমাদের সিদ্ধান্তটা তোর মেনে নেওয়া উচিত। রাকিন কিছু একটা করো, কি করবো? গান অথবা আমি যে কোনো একটা বেছে নাও।
চল কোথায়? বিয়ে করবো। আমরা কেন? পারবো না, আমার মা তো হার্টের পেশেন্ট, উনি যদি জানে তাহলে মরেই যাবে। তাছাড়া ফ্যামিলি একটা মান সম্মান আছে না, পারবো না আমি, আই এম সরি। जरा जरा बहकता है महकता है आज तू मेरा तन बदन मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में। কি অবস্থা দিতে? কিন্তু জানি না তোর তো হাত খালি, আমার মতো হাত খালি, তাও তো আর চলতেছে না। আমার ভাই একটা ইভেন্টের কাজ পাইছে, ওদের একটা সিঙ্গার দরকার। আমি তোর নাম বলছি, ওরা রাজি হয়ে গেছে। ইচ্ছে করতেছে না আমার। এই মুহূর্তে না আমার টাকাটা খুব দরকার, চল না প্লিজ।